পুরুষ ফুটবল দলের মতো এবার জাতীয় নারী দলেও প্রবাসী ফুটবলার যুক্ত করতে কাজ করছে বাফুফে। এরই মধ্যে ইউরোপে খেলা 3 ফুটবলারের সাথে কথা বলেছে ফেডারেশন। এছাড়া নারী ফুটবল দলকে আরও উন্নত করতে নতুন চুক্তিতে যুক্ত করা হচ্ছে ইনজুরি ট্রিটমেন্ট ও মেইনটেন্যান্স অ্যালাওয়েন্স। জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া 2013 সালে ডেনমার্ক থেকে যুক্ত হন লাল সবুজের জার্সিতে। প্রায় এক যুগে হয়ে ওঠেন দেশের ফুটবলের পোস্টার বয়। এরপরে তারেক কাজী, সবশেষ হামজা চৌধুরীর যুক্ত হওয়া দেশের ফুটবলের ক্রেজ বাড়িয়েছে বহুগুণ। সম্প্রতি দেশের নারী ফুটবলে জ্বলছে বিদ্রোহের আগুন। এরই মধ্যে প্রবাসী নারী ফুটবলারদের দিকে চোখ রাখছে বাফুফে। জাপান প্রবাসী মাতসুশিমা সুমাইয়ার পরে সেই সংখ্যা আরও বাড়াতে চায় ফেডারেশন। আমাদের একটা টিম কিন্তু সারাক্ষণ তারা ইন্টারন্যাশনাল স্কাউটিং নিয়ে কাজ করে। বাংলাদেশি বংশোদ্ভূত বেশ কিছু লোকজন যারা ডেনমার্ক এবং সুইডেনে আছে তাদের সাথে রিচ করে আই কুড রিচ দ্যাট লেডি। আনিকা রানিয়া সিদ্দিকি ইংল্যান্ডের একটি ক্লাবে খেলা এই রাইট উইঙ্গারকে এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে প্রস্তাব পাঠিয়েছে বাফুফে। তারা যদি ইনশাল্লাহ আমাদের যে সেট ক্রাইটেরিয়া থাকে সেটা যদি তারা মিট করে তাদের পাসপোর্টের ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা বিএফএফ থেকে হবে। একই সাথে ইংল্যান্ডের চতুর্থ স্তরের দল নর্দাম্পটন টাউনের অনূর্ধ্ব 16-তে খেলা অ্যাটাকিং মিডফিল্ডার ও সেন্টার ফরওয়ার্ড শায়লা মদিনা আহমেদকেও ট্রায়ালে ডেকেছে বাফুফে। ডাক পেয়েছেন গেল মৌসুমে ইংলিশ নারী লীগের চতুর্থ স্তরে খেলা সুইডেন প্রবাসী সেন্টার ফরওয়ার্ড জহুরা আক্তারও। জুনে ঢাকায় আসলেই হবে ট্রায়াল। এদিকে নারী ফুটবলারদের প্রক্রিয়াধীন নতুন চুক্তিতে যুক্ত হচ্ছে বেশ কিছু নতুন ধারা, বাড়ছে সুযোগ সুবিধাও। আগের যে এগ্রিমেন্ট ছিল সেখানে প্লেয়াররা ইনজুর্ড হলে তাদের কি হবে সেখানে বেশ কিছু গ্যাপ ছিল। তো এবার আমাদের এগ্রিমেন্টে আমরা একদম স্পেসিফিক করতে চাচ্ছি যে যতক্ষণ পর্যন্ত তারা বিএফএফ এর কোনো কার্যক্রম, বিট প্র্যাকটিস, বিট ম্যাচ অর বিট এনি ট্রেনিং, এসব ক্ষেত্রে যদি তাদের যে কোনো রকম ইনজুরি হয় সে দায়িত্বটা অবশ্যই বিএফএফ নেবে। জাতীয় দলের নারী ফুটবলারদের বিদ্রোহের সপ্তাহখানিক পেরিয়ে গেলেও বাফুফের চাওয়া নিজেদের ভুল বুঝে চুক্তির আওতায় আসবেন 18 ফুটবলার। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।